لله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته صدق الله مولانا العظيم সম্মানিত সিলেটবাসী, মাহাদুল কোরআন ওয়াস সুন্নাহ সিলেটের উদ্যোগে এবং আন্তর্জাতিক কেরাত সংস্থা বাংলাদেশ সিলেট জেলা শাখার ব্যবস্থাপনায় আগামী 21 নভেম্বর 2023 রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকা হতে মধ্যরাত পর্যন্ত সিলেট তেমুখী 38 নং ওয়ার্ড সিলেট সিটি এই স্থানে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়াতে পাঠাইছেন 4টি দায়িত্ব দিয়ে। এর মধ্য থেকে প্রথম দায়িত্ব ছিল নবীজির কোরআনে কারিমের তেলাওয়াত করে শোনানো। নবী আলাইহিস সালাম উম্মতকে বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দিয়ে গেছেন। তো আমাদের ওপর বুনিয়াদি ফরজ হলো কোরআনে কারিম বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, তেলাওয়াত শেখা। তো আজ আমরা দুঃখের বিষয়, অনেক মানুষ আমরা মুসলমান হওয়া সত্ত্বেও কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত জানি না। তো কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত সাধারণ মানুষকে এবং ছাত্র জনতাকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে বিকালবেলা অবসর সময়ে কিছু মানুষ কোরআনে কারিম সহিভাবে তেলাওয়াত শিক্ষা করতে পারে, নামাজের কিছু মাসাইল সংক্ষেপে সহজে মানুষ শিখতে পারে, এই উদ্দেশ্যেই মাহাদুল কোরআন ওয়াস সুন্নাহ সিলেটের প্রতিষ্ঠা এবং কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াতের প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য এবং কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ এবং নূর ছড়িয়ে দেওয়ার জন্যই এই আন্তর্জাতিক কেরাত সম্মেলনের আয়োজন। তো ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা প্রত্যেক বছর বহাল থাকবে। এবার আমাদের দ্বিতীয় আন্তর্জাতিক কেরাত সম্মেলন। তো আজকে আমরা তারিখটা জনসম্মুখে পেশ করার জন্য আজকে আমাদের সংক্ষিপ্ত এই বৈঠক। এই পর্যায়ে আন্তর্জাতিক কেরাত সংস্থা বাংলাদেশ সিলেট জেলা শাখার সম্মানিত সভাপতি এবং মাহাদুল কোরআন ওয়াস সুন্নাহর সম্মানিত তত্ত্বাবধায়ক স্বাগতিক জামাতের ইমাম ও খতিব হযরত মাওলানা কারি কাউসারুজ্জামান গনি সাহেব সিলেটবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে কোরআনের সাথে সম্পৃক্ত আমাদেরকে রেখেছেন। আল্লাহ তাআলার জমিনে কোরআনের খেদমত শাখায় শাখায় চলতেছে। তো কোরআনের খেদমত এই সিলেটের জমিনে, বিশেষত 38 নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিয়া মাদ্রাসারও সিনিয়র উস্তাদ হযরত মাওলানা কারি আব্বাসউদ্দিন সাহেবের মাধ্যমে আমাদের সিলেটের এই 38 নম্বর ওয়ার্ডে টুকের বাজার অঞ্চলে তেমুখী এই পয়েন্টে মাহাদুল কোরআন ওয়াস সুন্নাহ সিলেট প্রতিষ্ঠিত হয়েছে। তিনি এটার পরিচালক আর আমি নগণ্যকে তত্ত্বাবধায়ক হিসেবে রাখা হয়েছে। এরই উদ্যোগে আমরা বিগত বছর যে প্রথম কেরাত সম্মেলন আমরা করেছিলাম এই সিলেটবাসী অত্র এলাকার যুবক মুরব্বিয়ান সকলের সহযোগিতায়, সেই মাহফিল থেকে আমরা অনুপ্রাণিত হয়ে মানুষের ভালোবাসা, কোরআনের ভালোবাসা আর উচ্ছ্বাস দেখে আমরা দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক কেরাত সংস্থা বাংলাদেশ এই সংস্থার সাথে যোগাযোগ করে সিলেট জেলা শাখা কমিটি আমরা পূর্ণাঙ্গ করে সিলেটবাসীর জন্য দ্বিতীয়বারের আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 21 নভেম্বর 2023 ইংরেজি রোজ রবিবার। সময় বেলা 3 ঘটিকা থেকে রাত 11 ঘটিকা পর্যন্ত। বিগত বছরে আমাদের প্রথম ছিল এবং দিনে ছিল প্রোগ্রাম, সময়ও স্বল্প ছিল, মেহমানদেরও একটু তাড়া ছিল। সেখান থেকে আমরা এবছর রাত্রে বিকালের প্রোগ্রাম আমরা আয়োজন করতে যাচ্ছি, যাতে যারা শুনতে আসবেন তারা যেন একদম সময় নিয়ে নিরিবিলি একদম কোরআনের আওয়াজ যেন তাদের দিল পর্যন্ত পৌঁছে আর দীর্ঘ সময় শোনার ব্যবস্থা করা, এটা আমরা মনে করছি আমাদের নৈতিক দায়িত্ব। এজন্য
লম্বা টাইমে এবারের দ্বিতীয় বার্ষিক আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাই আমার আশেপাশে এই কেরাত সংস্থার সাংগঠনিক সম্পাদক এবং সহসভাপতিবৃন্দ এবং অন্যান্য সদস্যবৃন্দ এখানে আজকে এই তারিখ ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। ইনারাও নিজেদের অভিব্যক্তি 1 মিনিট পেশ করবেন। প্রত্যেকে আমাদের মাহাদুল কোরআন ওয়াস সুন্নাহ সিলেটের পক্ষ থেকে অশেষ অশেষ মোবারকবাদ এবং ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা রাখবেন আন্তর্জাতিক কেরাত সংস্থা বাংলাদেশ সিলেট জেলা শাখার সম্মানিত সিনিয়র সহসভাপতি বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব জনাব আব্দুল সত্তার সাহেব। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মাহাদুল কুরআন সুন্নাহর পক্ষ থেকে আজকে যে গত বছর যে উদ্যোগ নেওয়া হয়েছিল এই কেরাত সম্মিলন অনেক ধরনের আমরা সহযোগিতায় উদ্বোধন হয়েছিল আর আমাদের জনগণে অনেক ভালোবাসার কারণে এবার দ্বিতীয়বার আমরা করতে যাচ্ছি। এইবার আমাদের ফুল প্রোগ্রাম হইব ইনশাল্লাহ বিকাল 3টার থেকে রাত 11টা পর্যন্ত। তো আমার অনুরোধ আপনারা সবাই সহযোগিতা করবেন আর এই কেরাত সম্মেলনে সহযোগিতা করবেন, এখানে সময় দিবেন। ইনশাল্লাহ আমরা এবার আপনাদেরকে সম্পূর্ণভাবে পুরাপুরিভাবে কেরাত সম্মেলন শোনার ব্যবস্থা করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা রাখবেন আন্তর্জাতিক কেরাত সংস্থা বাংলাদেশ সিলেট জেলা শাখার সম্মানিত সহসভাপতি জনাব অলির রহমান সাহেব। আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক কেরাত সংস্থা বাংলাদেশ সিলেট জেলা কর্তৃক আয়োজিত দ্বিতীয়বারের মতো যে উদ্যোগটি নেওয়া হয়েছে আন্তর্জাতিক কেরাত সম্মেলনের, আসলে গতবার প্রথমবারের মতো অত্র এলাকায় এরকম একটি সম্মেলন হয়েছিল, কিন্তু মেহমানদের ব্যস্ততার কারণে এবং ফ্লাইটের ডিলে হওয়ার কারণে আসলে সেই প্রোগ্রামটি মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলেন তাদের সেই তৃষ্ণা হয়তো মিটেনি, যে কারণে এবার যে দীর্ঘ সময় নিয়ে এবং মেহমানদের সেইভাবে শিডিউল নিয়ে আসলে এই প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে। এজন্য আমি বিশেষ করে আমার সভাপতি সাহেব এবং সেক্রেটারি সাহেব ওনারা অত্যন্ত কষ্ট করছেন এই বিষয়টি নিয়ে। আশা করি সুন্দর একটি প্রোগ্রাম আমরা সকলে মিলে অত্র এলাকার সর্বস্তরের মানুষের সমর্থন সহযোগিতা নিয়ে আমরা সুন্দরভাবে এই প্রোগ্রামটি যাতে করতে পারি তার জন্য সকলের সহযোগিতা চাচ্ছি। ইনশাআল্লাহ সকলেই সময় মতো সব কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা রাখবেন আন্তর্জাতিক কেরাত সংস্থা বাংলাদেশ সিলেট জেলা শাখার সম্মানিত সহসভাপতি জনাব উসমান হারুন পনির সাহেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রথমত কৃতজ্ঞতা জানাই মহান রব্বুল আলামিনকে এইরকম কোরআনের দিনী মজলিসে আর এইরকম একটা সংগঠনে আমাকে সহসভাপতি হিসাবে নিযুক্ত করার জন্য। পাশাপাশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আন্তর্জাতিক কোরআন সংস্থা বাংলাদেশ সিলেট জেলা কমিটিকে আমাকে এই কমিটির অন্তর্ভুক্ত করার জন্য। আমি বিগত বছর এই কোরআন প্রতিযোগিতা হয়েছিল, আমি নিজে থেকে উপস্থিত হয়েছি এবং আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু চেষ্টা করেছি সাহায্য করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ দ্বিতীয় কোরআন প্রতিযোগিতার আয়োজন করার জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে 38 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে, এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন আমি করব। এবং আমি 38 নম্বর ওয়ার্ড সহ সিলেটবাসীকে উদাত্ত আহ্বান করছি এইরকম অনুষ্ঠানে আপনারা সবাই সর্বাত্মক সহযোগিতা করবেন। এই আয়োজনের উত্তর সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা রাখবেন আন্তর্জাতিক কেরাত সংস্থা বাংলাদেশ সিলেট জেলা শাখার সম্মানিত সহসভাপতি জনাব আলামিন সাহেব।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহাদুল কোরআন সুন্নাহ সিলেট দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক সম্মেলন আমাদের সিলেট সিটি কর্পোরেশনের 38 নং ওয়ার্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 21শে নভেম্বর। এই উপলক্ষে আজকে আমরা এখানে যারা সমবেত হয়েছি, বিশেষ করে এই তারিখ এবং সময়টুকু নির্ধারণ করার জন্য কিংবা এগুলা প্রচারণা করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আসলে প্রথমবারের মতো যেহেতু এখানে হয়েছিল, হয়তো আমরা যতটুকু সাধ্যমতো সহযোগিতা কিংবা যেগুলা করার হতো করতে পারি নাই, কিন্তু এখন যেহেতু দ্বিতীয়বারের মতো আমরা সময় সুযোগ পেয়েছি এবং আমাকে ওনারা এই কমিটিতেও রেখেছেন, এজন্য আমি আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। এবং এই আন্তর্জাতিক কোরআন সুন্নাহ সফল এবং সার্থক করতে আমাদের যে ধরনের সহযোগিতা এবং যে ধরনের শ্রম দেওয়া লাগে, ইনশাল্লাহ আমরা সব সময় এটা করে যাব এই আন্তর্জাতিক এই সম্মেলন করার আগ পর্যন্ত। এটা যত সময় সাফল্য না হয়েছে, আমরা ইনশাল্লাহ এর পিছু ছাড়ব না। এক্ষেত্রে আমি আমার 38 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে উদারত আহ্বান জানাবো, যাতে এতে সহযোগিতা এবং সময়টুকু দেওয়ার জন্য আমি সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করব। এবং এই বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা রাখবেন আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশ সিলেট জেলা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব আফজল হোসেন ফুল মিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সিলেটবাসী, মাহাদুল কোরআন ও সুন্নাহ কর্তৃক আয়োজিত আগামী 21 নভেম্বরের তারিখ ঘোষণা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকের এই তারিখ ঘোষণা অনুষ্ঠানে সকলে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমি আমার সংগঠনের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সিলেটবাসী, আমরা সকলেই জানি এই কেরাত সম্মেলন, আন্তর্জাতিক কেরাত সম্মেলনে আন্তর্জাতিক কারিগণ আসেন আমাদের মনোমুগ্ধকর তেলাওয়াত উপহার দেওয়ার জন্য। দেশ থেকে আন্তর্জাতিক কারিগণ আসবেন। আমি সিলেটবাসী সহ 38 নং ওয়ার্ডের সকল গণ্যমান্য ব্যক্তিদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এই অনুষ্ঠানটা যাতে সুন্দর ও সফল করার জন্য যতটুকু করা দরকার আমাদের এলাকার সকল ব্যক্তিবর্গকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবং আমরা যার যার অবস্থান থেকে এই কেরাত সম্মেলনকে সফল করার জন্য যতটুকু সম্ভব আমরা সবাই সাহায্য সহযোগিতা করব। এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার যতটুকু পরিশ্রম, অর্থ যা দেয়া লাগে, আমি এই সম্মেলন তারিখের আগ পর্যন্ত আমরা অক্লান্ত পরিশ্রম করে যাব। এবং সবাইকে উদারত আহ্বান জানাবো এই কেরাত সম্মেলনকে সফল করার জন্য। সবাই যাতে আমরা দলে দলে 21 তারিখ আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য সবাই যাতে এক জায়গায় হতে পারে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা রাখবেন আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশ সিলেট জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক জনাব আল মুমিন সাহেব। আসলে আমাদের প্রোগ্রাম, এই অনুষ্ঠান একটু লম্বা হয়ে গেলে হয়তো অনেকের বিরক্তিবোধ হবে। তো আমাদের এখানে আরও উপস্থিত আছেন আমাদের আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশ সিলেট জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব আবিদুর রহমান সাহেব। আরও উপস্থিত আছেন সহ সাংগঠনিক সম্পাদক জনাব সোহাগ সাহেব এবং আমাদের এই সংস্থার সহপ্রচার সম্পাদক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব নাজির হোসেন সাহেব সহ আরও অনেকেই, তো জনাব মুরাদ আহমদ সাহেব। তো আসলে আমাদের এই প্রোগ্রামে বিদেশি বিশ্ববিখ্যাত কারিগণ তশরিফ আনবেন ইনশাআল্লাহ। মিশর, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের আন্তর্জাতিক পর্যায়ের কারিগণ ইনশাআল্লাহ তশরিফ আনবেন। পাশাপাশি ইসলামিক কিছু স্কলার, ওয়াইজ এবং ইসলামিক শিল্পী এবং বিশিষ্ট রাজনীতিবিদ এবং সামাজিক পর্যায়ের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ তশরিফ আনবেন, উপস্থিত থাকবেন। তো এবং আন্তর্জাতিক কারি সাহেবরা এখানেই রাত্রে অবস্থান করবেন। এই সময় আমরা আশাবাদী এবারের প্রোগ্রাম মনোমুগ্ধকর হবে, তৃপ্তিকর হবে। গত বছর যা একটু অপূর্ণতা ছিল,
ইনশাল্লাহ আমরা সবাই এই বছর কোরআন শুনে তৃপ্তি পাবো। আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক যেন এই সম্মেলনটা কবুল করেন এবং যা প্রয়োজন সব কিছু ব্যবস্থা করে দেন। তো আমরা সিলেটবাসীর কাছে আহ্বান করবো, আপনারা দোয়া দিয়ে, অর্থ দিয়ে, সব দিক দিয়ে সাহায্য সহযোগিতা করবেন এবং উপস্থিত হয়ে এই প্রোগ্রামকে সফলমণ্ডিত করে তুলবেন ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে সংক্ষিপ্ত মোনাজাত পরিচালনা করবেন আমাদের সভাপতি জনাব কাসরুজ্জামান গনি সাহেব। সংক্ষেপ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আকরামাল আকরামিন। আল্লাহ আমরা মুজরিম হলে একত্রিত হয়েছি রে মাওলা। আল্লাহ জানা ওয়াজানা জাহিরা বাতিনা শিরক বেদাত ছোট বড় সব গুনাহ থেকে তওবা করতে আছে। আল্লাহ আপনি মাফ ফরমাও। ইয়া আল্লাহ আন্তর্জাতিক কেরাত সম্মেলন দ্বিতীয়বারের মতো মাহাদুল কোরআন ও সুন্নাহ সিলেটের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইয়া আল্লাহ এই আন্তর্জাতিক সম্মেলনকে কবুল মঞ্জুর ফরমান। ইয়া আল্লাহ 21 নভেম্বর 2023 সালের এই সম্মেলনকে ভরপুর কামিয়াবি নসিব ফরমান। ইয়া আল্লাহ সিলেটবাসীর জন্য হেদায়েতের জরিয়া বানান। ইয়া আল্লাহ উত্তর এলাকার জন্য হেদায়েতের জরিয়া বানান। আমাদেরকে ইয়া আল্লাহ কোরআনের খেদমতে কবুল মঞ্জুর ফরমান। ইয়া আল্লাহ আমরা রে খাদিমুল কোরআন ও সুন্নাহ হিসেবে কবুল ফরমান। ইয়া আল্লাহ যুবক মুরব্বী উত্তর এলাকার বিশিষ্ট জন সবাই মিলে যে পরিশ্রম আর সহযোগিতা সমর্থন দিয়েছেন মওলা, আল্লাহ সবগুলার উসিলে আমাদেরকে মাফ ফরমান। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যত দিকে আল্লাহ অসুবিধা আছে আপনি দূর ফরমান। সময় মতো ইয়া আল্লাহ বাহিরা রাষ্ট্রের মিশর, আফগানিস্তান, পাকিস্তান, ইরানের সমস্ত বিশ্ববিখ্যাত কারিবৃন্দকে সময় মতো উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত ফরমান। বিশেষ করে আন্তর্জাতিক কেরাত সম্মেলন বাংলাদেশের যে কর্মীবৃন্দ এবং কমিটির জাতীয় পর্যায়ে আছেন আল্লাহ, তাদের মেহনত, তাদের এই সহযোগিতা আমাদের সিলেটবাসীর জন্য, আমরা তাদের জন্য দোয়া করতে আল্লাহ তাদেরকে ভরপুর কামিয়াবি নসিব ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা কষ্ট আল্লাহ শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান।